ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শুক্রবার দুপুর 2:08 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইটে দিল্লির পথে রওনা হন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। 22 জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সশস্ত্র সালাম গ্রহণ এবং গার্ড অব অনার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুলের শ্রদ্ধা জানাবেন। একই দিনে তিনি হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। আমরা আশা করছি যে এর ভেতর দিয়ে দুই দেশের মধ্যকার অমীমাংসিত অনেক মৌলিক ইস্যু সমাধানের দিকে আরও অগ্রগতি হবে এবং বিশেষ করে যোগাযোগ খাতে, বাণিজ্যিক খাতে একটা নতুন মোড় নেবে এই সফর কর্মসূচির ভেতর দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আরও আপডেট আমরা জানবো। নয়াদিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠকটির কথা আমরা বলছি সেটি কটা নাগাদ শুরু হবে এবং আলোচনায় মূলত কি কি বিষয় প্রাধান্য পাবে? তিস্তা চুক্তি নিয়ে বিশেষ করে আলোচনায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই রাকিব, তিস্তা চুক্তির বিষয়টি আলোচনায় আসবে এবং কিছুক্ষণ আগে পররাষ্ট্র সচিব যিনি তার সাথে মাসুদ বিন মোমেনের সাথে আমার কথা হচ্ছিল এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে যে 91 জন এসেছেন তার মধ্যে তিনিও আছেন এই সফর সঙ্গী হিসেবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সকল চুক্তি এবং সমঝোতার স্মারকগুলোকে একত্রিত করা হয়েছে কালকে সাইনিং এর জন্য তার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে তিনি বলছিলেন এবং সেখানে অবশ্যই তিস্তা বিষয়টি রয়েছে। তিস্তা ছাড়াও 54টি অভিন্ন নদী সবগুলোকে একসাথে করেই কিন্তু আলোচনার টেবিলে তোলা হবে এবং সেখানে তিনি যেটি বলছেন যে তিস্তার ব্যবস্থাপনা, ব্যবহার এবং তিস্তার পানির ব্যবহার, ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ এই তিনটি বিষয়ের উপরে জোর দেওয়া হবে এবং তিনটি বিষয়কে সামনে রেখেই এই আলোচনা চলবে এবং যেহেতু দুই দেশের সরকারই এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছে, সরকার দুই দেশেই সরকার আর গত নরেন্দ্র মোদী সরকার তিন ধাপে এবং প্রধানমন্ত্রী 4 ধাপে এই ক্ষমতায়িত হয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে প্রথম থেকে আলোচনা করার কিছু নেই। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যখন কিনা নদীর পানি প্রবাহ কমে গেছে, যখন পানির প্রয়োজনীয়তা এবং ধারাবাহিকতা অন্য সময় যে সময় সমীক্ষা হয়েছিল সেটি থেকে আলাদা হয়ে গেছে, তো সেইখানে নতুন করে প্রস্তাবনার একটি সম্ভাবনা রয়েছে যেটি ব্যবস্থাপনার ক্ষেত্রে, তিস্তার ক্ষেত্রে হতে পারে। সেই ব্যবস্থাপনায় ভারত তাদের নিজেদের আগ্রহ ইতিমধ্যেই জানিয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে কিভাবে কাজটি হবে সেটি নিয়ে কিন্তু এবার আলোচনা আসতে পারে। তবে অভিন্ন নদীগুলো যে রয়েছে 54টি সেটিও এই আলোচনায় বাদ যাবে না। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ ঝুমুর। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরও কথা হবে এবং আরও আপডেট আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ঝুমুর বাড়ি।